কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন গারা শোকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কো ভাইজান, ভাইজান ইয়াজিদ বাহিনী যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিও প্রস্তুত। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিও প্রস্তুত। তখন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয় ভাইজান আপনি কেমনে প্রস্তুত? ডাক দিয়া কয় জয়নাব রে, আমি যখন ঘুমাইতেছিলাম আমি তখন নানাজিকে স্বপ্ন দেখলাম, আমি দয়াল নবী মায়ার নবীকে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম হুর গেলমানরা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে। নানাজি বলেছে হুসাইন রে, তোর জন্য হুর গেলমানরা প্রস্তুত হয়ে আছে, এই জন্য আমি বলেছি প্রস্তুত। ডাক দেয়া কয় ভাইজান দেখেন যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছি, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাগরিবের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় আব্বাস রে, যা যা 20 জন সৈন্য নিয়ে যা, তাদেরকে বলে দাও যাতে করে আগামীকাল যুদ্ধ করে। এখন তো রাত হয়ে গেছে, এখন কেমনে যুদ্ধ করবে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 জন সদস্য নিয়ে তাদের কাফেলার কাছে চলে গেল। ডাক দিয়া কয় সিমর রে, ও সিমর এখন তো রাত হয়ে গেছে, এখন আর যুদ্ধ করা যাবে না, আমাদেরকে আজকের রাতের সুযোগ দাও। আহলে বায়াত তাদের কাছে চাচ্ছে এক রাতের সুযোগ। আমর বিন সাদ ডাক দিয়া কয় ও আব্বাস ঠিক আছে এক রাতের তো ব্যাপার, যাও তোমাদেরকে আমরা পারমিশন দিয়ে দিলাম, আগামীকাল হয় তোমরা বায়াত গ্রহণ করবা, না হয় আমাদের সাথে যুদ্ধ করবা। হযরত আব্বাস আর দেরি করলেন না, ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় হুসাইন রে, ও হুসাইন তারা পারমিশন দিয়েছে, তারা মেনে নিয়েছে, এক রাতের সুযোগ দেওয়া হয়েছে, আজকের রাত তারা সুযোগ দিয়েছে। ইমাম হুসাইন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলেন। উনি বাজান মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন। তিনি বাজান ডাক দিয়া কয় ও আমার আহলে বায়াতের সদস্যগণ, আপনারা সবাই আজকের রাতে ইবাদত করেন। উনি সবাইকে একত্রিত করলেন, বলল আজকের রাত আমাদের শেষ রাত, আজকের রাতে আপনারা ইবাদত করেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তাদের সাথে আমার শত্রুতামি, আপনাদের সাথে কোনো শত্রুতামি নাই। যারা চান আমাকে ছেড়ে আজকের রাতে আপনারা চলে যান, তারাই কিছুই বলবে না। আব্বাস ডাক দিয়া কয় ইমাম হুসাইন রে, আমরা কাপুরুষ নই, আপনি যেই পথে যাবেন আমরাও সেই পথে যাব। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। আমরা যদি আজকের রাতে কাপুরুষের মতোই কারবালার ময়দান ছেড়ে যাই, হাসরের ময়দানে যখন দয়াল নবী মায়ার নবী জিজ্ঞেস করবে আমরা কি জবাব দিব? আমরা আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার সাথে শহীদ হতে চাই। এই কথা বলার পরে ইমাম হুসাইন বাজান খুশি হয়ে গেলেন, এশার নামাজ জামাতের শহীদ আদায় করলেন। ইমাম হুসাইন ডাক দেয়া কয় ও আমার আহলে বায়াতগণ, আপনারা সবাই আজকের রাতটা ইবাদত করতে থাকেন, দেখেন যুদ্ধের বাজনা বাজতেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, তখনও ইবাদতের কথা বলে না। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইমাম হুসাইনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক দাবি করে, দেখবেন এক ওয়াক্ত নামাজও মসজিদে গিয়ে পড়ে না। 3 দিন ধরে যাদের মুখে পানি নাই, যাদের গলা শুকিয়ে গেছে, যাদের ঠোঁট শুকিয়ে গেছে, তারা অনবরত বাজানদের খাবার বিহীন রোজা রেখে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। আলী আকবরের বাজান যখন তৃষ্ণা লেগে গেল, উনি দৌড়াইয়া আবার ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়া কই ইমাম হুসাইন, ও আব্বা জান আমি হয়রান হয়ে গেছি, আব্বা জান যদি একটু পানি থাকে আমি পানি পান করে ইয়াজিদের সমস্ত বাহিনীকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিয়া আলী আকবর রে, পানি নাই,
ফুরাত নদীর পার তারা বন্ধ করে দিয়েছে, পশু পাখি পানি খাচ্ছে। আজকে আহলে বায়াতদের জন্য তারা পানি বন্ধ করে রেখেছে। এই কথা বলার পরে আলী আকবর বলে, আমি যদি একটু পানি পেতাম তাহলে আমি একটু শক্তি পেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আলী আকবর, তুমি একটু আমার জিহ্বাটা চষো, হয়তো তোমার মধ্যে একটু পানি যেতে পারে। আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাজার জিহ্বা মোবারকটা চষলেন, ওনার মধ্যে কিছুটা শক্তি আসলো। আলী আকবর আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে উনি যুদ্ধ করতে 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 আলী আকবর শহীদ হয়ে গেলেন। এবার হযরত কাসেম গেলেন, ডাক দিয়া কো, হুজুর গো, আলী আসগর তো শহীদ হয়ে গেছে, আলী আকবর তো শহীদ হয়ে গেছে। ও আলী মাকাম, ও নবীর নাতি ইমাম হুসাইন, ও চাচা যান, আমার ভাইয়েরা যেই পথে গিয়েছে আমিও যেতে চাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা যেই পথে শহীদ হয়ে গিয়েছে, আমি কাসেম সেই পথে শহীদ হতে চাই। ইমাম হুসাইন চোখের পানে ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, কাসেম রে, ও কাসেম, কাসেম রে, কাসেম রে, না না, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার সাথে সকিনার বিবাহ হবে, আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম। তখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আলী মাকাম ইমাম হুসাইন, জানেননি আমার গলার মধ্যে আমার আব্বা জান একটা তাবিজ দিয়েছিলেন। ওই তাবিজটা বলেছে যখন বড় বিপদ আসবে তখন তাবিজটা খোলার জন্য বলেছে। আমি যখন তাবিজটা খুললাম, আমি তখন পেলাম যখন ইমাম হুসাইনের মুসিবত আসবে তখন যেন আমি আপনাকে সাহায্য করি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। এই কথা বলার পরে ইমাম হুসাইন চোখের পানে ছেড়ে দিলেন, এখন সময় এসেছে আপনাকে সাহায্য করার। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার হাতের মধ্যে তলোয়ার উঠায়া দিলেন, ওনাকে পাগড়ি বেঁধে দিলেন, উনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 উনিও শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বাগিনা, বাজান ছোট বাচ্চা জয়নাব বিনতে ফাতেমার দুইজন সন্তান, দুইজন ভাই যাদের নাম আমি কিতাবের মধ্যে পেলাম মাউন এবং মুহাম্মদ, ওনারা দুইজন বাচ্চা ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, ও আলী মাকাম, আমরা দুই ভাই ওই যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমরা এই যুদ্ধের ময়দানে যেতে চাই যেখানে কাসেম শহীদ হয়ে গেছে, যেখানে আলী আকবর শহীদ হয়ে গেছে, যেখানে আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা শহীদ হয়ে গেছে। আমরা দুই ভাই আপনার বাগিনা, আমরাও শহীদ হতে চাই। এখন দেখেন বাজান, ইমাম হুসাইন বলে, না, তোমরা দুইজন ছোট বাচ্চা, তোমরা যুদ্ধ করতে পারবে না। জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি টেনশন করবেন না, আমি খুশি মনে হয় দুই ভাইকে, আপনার দুই বাগিনাকে যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জয়নাব রে, কেন দিয়েছো তুমি আমাকে বলো। জয়নাব বিনতে ফাতিমা বলে, আপনি যার নাতি আমিও তার নাতনি, হাসরের ময়দানে আপনার এই দুই বাগিনার বদৌলতে নানাজির কোটি কোটি উম্মতকে জান্নাত নিয়ে যাব। আর জোরে কই দেব সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। কুফার জমিন থেকে আসতে আসতে 150 চিঠি, বাজারে কোন রেওয়ায়েত আমি পেলাম 1200 চিঠি ইমাম হুসাইনকে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পেয়ে
চিঠির মধ্যে উনি পেলেন, এই চিঠির মধ্যে লেখা ছিল, ইমাম হোসাইন, আমরা কুফার মানুষ বড়ই ভক্ত আপনার বাবারও ভক্ত ছিলেন। এখন আমরা চাই আপনি কুফার জমিনে আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ও ইমাম হোসাইন, আপনি অতি তাড়াতাড়ি আমাদের কুফার জমিনে চলে আসেন। আমরা শুনেছি ইয়াজিদ নাকি মসনদ দখল করেছে, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনাকে ইমাম হিসাবে মানি। আপনি তাড়াতাড়ি করে আমাদের কুফার জমিনে চলে আসেন। এই কুফার অবস্থাকে বাজানরে দেখার জন্য আমার ইমাম হোসাইন ওনার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠানো, তার সাথে ওনার ভাতিজা ইমাম মোহাম্মদ ইব্রাহিমও ছিল। সমস্যা আছে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানে। আমার যুবক ভাইরা একটু মনোযোগ দেন, আমি আমার বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখেন আহলে বায়াতরা কেমনে শহীদ হয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনের অবস্থাকে দেখার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। ওনার সাথে ওনার দুইজন সন্তান ইমাম মোহাম্মদ এবং ইব্রাহিমও চলে গেলেন। ওই কুফার মানুষ বড়ই বিশ্বাসঘাতক। দেখবেন আজকে ইরানের মধ্যে যুদ্ধ লেগে আছে, কিছু কিছু জায়গার মধ্যে যুদ্ধ লেগেছে, তার মধ্যে ইরানও ছিল। ইরান কেন এত না দেখার অবস্থায় আছে? একমাত্র আহলে বায়াতের বদদোয়ায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন ইমাম মুসলিম বিন আকিল চলে গেলেন। কুফার জমিনে যাওয়ার পরে বাজাননি একসাথে 20,000 মুসলমান ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। জুরে কোন মারহাবা। ওই কুফার জমিনে একসাথে 20,000 মুসলমান ওনার কাছে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে এক সপ্তাহের মধ্যে ইমাম মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুসলমান বায়াত গ্রহণ করে ফেলেছে। বাজান একটু মহব্বত দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা আলোচনা বুঝতে পারবেন না। দেখেন ইমাম মুসলিম বিন আকিল খুশি। কুফার মানুষ বড় ভালো, কুফার মানুষ দেখা যায় ইমাম হুসাইনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। এক হাতে একবারে বাজান 40,000 মুসলমান ইমাম হুসাইনের নামে মহব্বতে বাজান বায়াত গ্রহণ করে ফেলেছে। উনি আর দেরি করলেন না, উনি চিঠির মধ্যে লিখে দিলেন, ডাক দিয়া হুসাইন, হুসাইন, কুফার অবস্থা বড়ই ভালো, আপনি কুফার জমিনে আসতে পারেন। বাজারে চিঠি যখন ইমাম হুসাইন পাবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেরি করবেন না, উনি কারবালার ময়দানের দিকে অগ্রসর হয়ে যাবেন। উনি মনে করেছিল কুফার মানুষ বড়ই ভালো, অথচ উনি জানে না কুফার মানুষ হলো বিশ্বাসঘাতক। জানেননি যখন ইয়াজিদ যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই কুফার গভর্নর বানিয়ে দিল, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিম বিন আকিলকেও শহীদ করে দিল। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। আমার ইমাম হুসাইন জানে না। বাজার নেই, আমি আপনাদেরকে সংক্ষিপ্ততার সাথে বলছি। কারবালার ময়দান বলতে হবে, ইমাম মুসলিম বিন আকিল বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি শুধু 10 মুহররমের কথাটা বলার জন্য আপনাদেরকে গুছিয়ে বলছি। ইমাম মুসলিম বিন আকিলকে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ জল্লাদের মাধ্যমে শহীদ করে দিল, তখন উনি বাতাসের কাছে বলে দিলেন, আমার পয়গামটা ইমাম হুসাইনের কাছে পৌঁছায়া দিও, যাতে করে ইমাম হুসাইন কুফার জমিনের দিকে না আসে। এবার দেখেন, তারা শুধু ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, তারা ইমাম মোহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করে দিল। ওনার 2টা মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে তারা শহীদ করে দিয়েছে একমাত্র টাকার লোভে। আমাদের দেশের মধ্যে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু মানুষ আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে।
ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা তো জানেন না, আমাদের দেশের মধ্যে যারা তাবলীগ করে, কি করে? তাবলীগ। তাবলীগ জায়েজ, তাবলীগ তালিম উভয়টাই জায়েজ। তাবলীগ মসজিদের মধ্যে নয়, তাবলীগ করতে হবে বেদিনদের কাছে। কথা কোন ঠিক না? কারণ কি? আমি ফেসবুকের মধ্যে পেলাম 43টা পরিবার, উত্তরবঙ্গের 43টা পরিবার শহীদ হয়ে গিয়েছে। শুধু শহীদ নয়, 43টা পরিবারের মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আর জোরে কইতে হবে নাউজুবিল্লাহ। কিসের কাছে? ডলারের কাছে, টাকার কাছে। কারণ কি? আমাদের তাবলীগ তাদের কাছে পৌঁছায় নাই বিদায় তারা খ্রিস্টান হয়ে গেছে। আমাদের তাবলীগ যদি তাদের কাছে পৌঁছতো আজকে তারা খ্রিস্টান হতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আবার কিছু কিছু মুসলমান আছে সুন্নিদের মধ্যে, এরা যখন টাকা পেয়ে যায় এরা সুন্নি থেকে শিয়া হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক না? আপনারা কি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বলেন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে কোন মানুষ যদি এসে বলে যে আপনাদেরকে স্বর্ণের পাহাড় দিব, আপনাদেরকে চাকরি দিব, আপনাদেরকে বাড়ি দিব, আপনাদেরকে গাড়ি দিব, আপনাদেরকে টাকা পয়সা দিব, আপনারা ইমাম হোসাইনের মহব্বত এমন ভাবে ধারণ করবেন, আপনারা নবীর পরে হযরতে আলীকে নবী মানবেন, আপনারা আহলে বায়াতদেরকে ভালোবাসবেন, আপনারা শিয়া হয়ে যাবেন, আপনারা কি তাদের টাকা খাবেন? ডান হাত তুলে কোন টাকা খাবেন? আমরা আমাদের কল্লাটা আলাদা করতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নাই। কথা কোন ঠিক না? ঠিক না? এখন দেখেন বাজান যুবক ভাইয়ের একটু মহব্বত নিয়ে বসে যান। আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান আছে যারা তাল মিলিয়ে চলবে, যারা ইমাম হোসাইনের মহব্বত মুখে মুখে বলবে, অন্তরে কিন্তু শিয়ার লালন পালন করবে। কথা কয় না? এজন্য বলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আজে কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে। সব হাত তোলে। আজে কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে। সবাই মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজে কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে, আজে কারবালাতে ইমামে হোসেন আজে ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজে ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজার আমার ও সহরা যুবক ভাইয়েরা, আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুই পুত্র যখন শহীদ হয়ে গিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেলেন ইমাম মুসলিম বিন আকিলের, ডাক দিয়া তো ভাইজান, ও ভাইজান, কুফার অবস্থা বড়ই ভালো, আপনি আসতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 82 জনের কাফেলা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যেতে যেতে শুকুক নামক স্থানে যখন তিনি গেলেন, হঠাৎ করে কুফা থেকে আগত একজন মানুষ ডাক দিয়া কই, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি কোথায় যাচ্ছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমাকে কুফার মানুষ দাওয়াত দিয়েছে, আমাকে কুফার মানুষ ডেকেছে, কুফার মানুষ বড়ই বড়, তারা ইমাম মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুসলমান আমার হাতে বায়াত গ্রহণ করেছে। এই কথা বলার পরে ডাক দেয়া কয়, হুজুর গো, তারা বড়ই বিশ্বাসঘাতক। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, কি বলো? কহা, তারা বড়ই বিশ্বাসঘাতক, তারা আপনার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে।
তারা তাদের পুত্র ইমাম মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম বিন আকিরের কন্যার কাছে গেলেন, ডাক দেয়া কই মা গো মা, তুমি সুন্দরভাবে চলো, তোমার আব্বাজানের জন্য তুমি কেঁদো না। আপনি কেন আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আমি এই মাত্র শুনলাম তোমার বাবা ইমাম মুসলিম বিন আকিলকে নাকি কুফার মানুষ শহীদ করে দিয়েছে। ও কি বলেন চাচা যান, আপনি কি বলছেন? তারা না আপনার নামে বায়াত গ্রহণ করেছে, কনা তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, তোমার দুই ভাইকে শহীদ করে দিয়েছে। এই কথা বলার পরে তার কন্যা দয় তার সন্তানরা কাঁদতে লাগলো। ডাক দিয়া কই ইমাম হুসাইন, আমরা আর পিছনের দিকে যাব না, আমরা কুফার জমিনের দিকে যাব। কুফার জমিনে যাইয়া আমরা বিচার চাইব যে আমাদের আব্বাজানকে কেন তারা শহীদ করে দিয়েছে। যদি আমরা বিচার না পাই আমরা যুদ্ধ করব। আমাদের বাবা যেই পথে চলে গিয়েছে আমরাও সেই পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহান। এই কথা বলার পরে হায় হায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। ওনারা যেতে যেতে বাজানরে সালাবা নামক একটা স্থানে চলে গেলেন। আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতদেরকে বলছে, আসুন আমি একটু বিশ্রাম নিব, এরপর আমরা কুফার জমিনের দিকে রওনা হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের সাথে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিতে ছিলেন। দেখেন ও আমার সনহরার মানুষ, আহলে বায়াতরা আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে, আহলে বায়াতরা আমাদের জন্য কি ত্যাগ করে গিয়েছে। ইমাম হুসাইন যখন ঘুমাচ্ছিলেন হঠাৎ করে আমার দয়াল নবী এসে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, আমি নানা তোমার অপেক্ষায় জান্নাতে বসে আছি। আমি নানা তোমার অপেক্ষায় জান্নাতের মধ্যে বসে আছি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী মায়ার নবীকে স্বপ্ন দেখলেন, সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেল। উনি ডাক দিয়া কয়, আমার আহলে বায়াতের সদস্যগণ, আমি একটু আগে আমার দয়াল নবী মায়ার নবীকে দেখেছি। জোরে কোন মারহাবা। চলো আমরা দেরি করব না, আমরা কুফার জমিনের দিকে চলে যাব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 82 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন সালাবা স্থান থেকে। যেতে 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 যখন কুফার কাছে চলে গেলেন তখন হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, আপনি আর সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর বলেছে আপনাকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন বলে, ও হুর বিন ইয়াজিদ, আমি ইমাম হুসাইন কি দোষ করলাম? তুমি কেন আমাকে গ্রেফতার করবা? এই কথা বলার পরে হুর বিন ইয়াজিদ বলে, আমি তুই ওনার অর্ডার পালন করছে আমি জানি না, আমি কেন আপনাকে গ্রেফতার করব, কি কারণে গ্রেফতার করব আমি গুর জানি না। এই কথা বলার পরে ইমাম হুসাইন বলে, জানুনি এই কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে, এই কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়ে এনেছে। ও কি বলেন? কহা। তখন ইমাম হুসাইন বলল, আমার চিঠিগুলো দাও। উনি একে একে চিঠি পড়তে লাগলেন। জোরে কর আল্লাহু আকবার। উনি কুফার জমিন থেকে আসা প্রত্যেকটা চিঠি পড়তে লাগলেন, প্রত্যেকটা চিরকুট পড়তে লাগলেন। ওই কুফার জমিন থেকে আসা হুর বিন ইয়াজিদের সাথে সৈন্যরা তারা মাথাটা নামিয়ে ফেললেন। হুর বিন ইয়াজিদ বুঝতে পারলেন ইমাম হুসাইনের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, আওলাদে রাসূলদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আজও কিছু মুসলমান আছে আওলাদে রাসূলদের সাথে বিশ্বাসঘাতকতা করে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান ডেকে কিয়ামত পর্যন্ত তারা থাকবে, ইয়াজিদের অনুসারী থাকবে, হুসাইনের অনুসারী থাকবে।
সারা বাংলাদেশের জমিনে আমি রায়হান জানি আপনাদের দোয়াতে ঘুরে বাজান 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল শুধু আমি চট্টগ্রামের মধ্যেই বেশি দেখি। কথা ঠিক না? যারা বাহিরে ঘুরছেন, বাহিরে আপনারা সফর করেন, তারা দেখেন হায় হায় ইমাম হোসাইন কি এমন মানুষ আছে তারা চিনে না। যেরকম নাউজুবিল্লাহ। আহলে বায়াত কি তারা বুঝে না, তারা জানে না। আর আপনারা তো ধন্য, আপনারা 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল করছেন। এই মাহফিলগুলো করতে পারতেন না যদি আহলে বায়াতের নজর না থাকতো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা ইমাম হুসাইনের প্রেমিক, আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইনু, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, সে মূলত আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। এখন আপনারাই বলেন সোনার মানুষ, আমরা কিয়ামত পর্যন্ত জান মাল দিয়ে আহলে বায়াতদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? আমরা ইমাম হাসান হুসাইনকে জান প্রাণ দিয়ে ভালোবাসবো কেন? একমাত্র আহলে বায়াতের আত্মত্যাগের কারণে। কথা কোন ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, উরবিন ইয়াজিদ, তুমি আমাদেরকে যেতে দাও, আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। উরবিন ইয়াজিদ ডাক দিয়া কয়, ও আলী মাকাম, ও ইমাম হুসাইন, আপনি আজকে রাতে এই জায়গাটা ছেড়ে দিবেন। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলবো আপনাকে গ্রেফতার করেছি, কিন্তু আপনি রাতের মধ্যে পলায়ন করেছেন, এই কথা বলে আমি সামাল দেব। উরবিন ইয়াজিদ আওলাদে রাসূলের প্রেমিক ছিল। এখন দেখেন 29 তারিখ জিলহজরাতের 29 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতদেরকে নিয়ে যখন কুফার জমিন ছেড়ে যাবে, সারা রাত ওই কুফার জমিন তিনি ঘুরলেন, কুফার জমিন তিনি ঘুরলেন। সকালবেলা তিনি দেখেন তিনি আবার কুফার জমিনের মধ্যে চলে আসছে। তিনি কুফার জমিনে চলে আসছে। ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেল। উরবিন ইয়াজিদ বলে, ও ইমাম হুসাইন, আমি আপনাকে বলেছি আপনি কুফার জমিন থেকে চলে যাবেন, আপনি যদি না যান তাহলে আমি উরবিন ইয়াজিদ আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব। এই কথা বলার পরে ইমাম হুসাইন বলে, ও উরবিন ইয়াজিদ, আজকের রাতে আমি যেই ভাবে হোক এই জায়গাটা ছেড়ে চলে যাব। যখন মুহররমুল হারামাইনের 1 তারিখ রাত 61 হিজরি 1 তারিখ রাত যখন আসলো, আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকেও তার কাফেলা নিয়ে রওনা হয়ে গেল, তিনি মক্কায় চলে যাবেন। সারা রাত উনি ঘুরতে লাগলেন। ঘুরতে 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 হায় হায় শাহাদাতের পেয়ালা ইমাম হুসাইনের গলার মধ্যে বাজান বেরিয়ে আছে। ইমাম হুসাইন সারা রাত ঘুরতে 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 আবার কুফার জমিনে চলে আসলো। উরবিন ইয়াজিদ ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি যদি না যান, আজকে আপনার লাস্ট সুযোগ। আপনি যদি আজকে কুফার জমিন না ত্যাগ করেন, আমি আপনাকে গ্রেফতার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, উরবিন ইয়াজিদ, টেনশন করো না, আমি আজকের রাতে যেইভাবে হোক আমি মক্কাতুল মুকাররমা চলে যাব। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কাতুল মুকাররমা আমার নবীর মুহাব্বতে হয়েছে। আর জোরে কইতে সুবহানাল্লাহ। মক্কার আগের নাম কি বাজান বলেন তো? আর জোরে কোন না? বাক্কা। কিন্তু কখনো চিন্তা করেছেন যে মক্কার নাম বাক্কা ছিল, কেন মক্কা হলো? আল্লাহ কয়, আমি আমার হাবিবের মোহাব্বতে, মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানাইয়া দিলাম। মদিনা শরীফ ছিল ইয়াসরিব, আল্লাহ তার হাবিবের মিম নামের মোহাব্বতে ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিয়েছেন। এই জন্য বলে, পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা।
সবাই একটু হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা সব হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 তারিখ উনি দেখলেন উনি কুফার জমিনে আছেন, উনি আর যেতে পারেন নাই। হায় হায়, তখন ওর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আপনি যদি আজকে না যান আমি আপনাকে সত্যি সত্যি গ্রেফতার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে ও গুর বিন ইয়াজিদ, আজকের রাতে আমি যেইভাবে হোক চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় উনি যখন রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে যেতে 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 উনি সকালবেলা দেখলেন একটা খালি ময়দানের মধ্যে তার আহলে বায়াতদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন, যেখানে কোনো মানব নাই, যেখানে কোনো মানব বসতি নাই, যেখানে কোনো মানুষ নাই, একটা খালি ময়দানের দিন যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে ওনার সাথে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, ডাক দিয়ে ভাইজান ভাইজান ভাইজান, আপনারা কি বলতে পারবেন এই জায়গার নাম কি? একজন বলতে লাগলো, ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো মারিয়া। জুরে কোন মারহাবা। ডাক দিয়া কয়, আলী মাকাম, ও ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো মারিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না, মনে হয় আরেকটা নাম আছে। এই কথা বলার পরে আরেকজন কয়, ও ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো আরদে তুফ। ইমাম হুসাইন বলে, না, মনে হয় ময়দানের আরেকটা নাম আছে। তখন আরেকজন বলতে লাগলেন, হুজুর গো হুজুর গো, এই জায়গার নাম হলো কারবালা। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, এই কারবালার ময়দানে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। আমরা সঠিক জায়গার মধ্যে এসেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার নানা বলে গিয়েছে এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি গো রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সে ঘটনা। মুহররমের 10 তারিখে হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন ঈদ কারবালা। জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানা। মুহররমের 10 তারিখে বাজান ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আপনি সত্য বলেছেন, এই জায়গার নাম হলো কারবালা। আমার নানা বলে গিয়েছে এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। হায় হায় বাজান রে,
এইদিকে হুরবিন ইয়াজিদ যখন ব্যর্থ হয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, ডাক দেয়া, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমরা যখন তাদেরকে গ্রেফতার করেছিলাম রাতের বেলায় তারা কোথায় চলে গিয়েছে আমরা ধরতে পারি নাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা গরম হয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদকে তখন ইরানের মধ্যে পাঠাইতেছিল যুদ্ধ করার জন্য। যদি সে যুদ্ধ করে জয়লাভ হতে পারে তাকে বাজান রায়ের গভর্নরে দেওয়া হবে। এই লোভে সে 4000 সৈন্য নিয়ে রওনা হয়েছিল। ডাক দেয়া কয়, আমর রে, ও আমর, তুমি চলে যাও, তুমি ইরানে যেতে হবে না, তুমি চলে যাও। আমি জানতে পেরেছি ইমাম হুসাইন আহলে বায়াতদেরকে নিয়ে 82 জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে চলে গেছে। চলে যাও, তুমি কারবালার ময়দানে গিয়ে তাদেরকে ঘেরাও করো। জুরে কর নাউজুবিল্লাহ। আমর বিন সাদ হায় গায়, যার বাবা 10 জন সাহাবীদের একজন, জুরে কর মারহাবা, যাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, তার সন্তান হলো ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের দোসর। আমাদের দেশের মধ্যে দেখা যায় বাবা হলো সুন্নি আর ছেলে হলো বাতিল ফেরকা। কোন অন্য দেশে নাই। একটু হানা কোয়েন, ঠিক হানা কোয়েনেরই বাজার। একই ঘরের মধ্যে দেখবেন না হয় সন্তান বাতিল, বাবা হলো আপনার সুন্নি। কথা কোন ঠিকই না? আবার অনেক জায়গার মধ্যে আছে বাবা সুন্নি সন্তান বাতিল। আছে না? আছে না? দেখেন বাজান, আমর বিন সাদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নূর পুত্র, যিনি টাকার লোভে, রায়ের গভর্নরের লোভে 4000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করার জন্য কারবালার ময়দানে চলে গেল। উনি 4000 সৈন্য নিয়ে যখন কারবালার ময়দানে চলে গেলেন, কারবালার ময়দানে যাওয়ার পরে ডাক দিয়া কই, ইমাম হুসাইন, আপনি এই কারবালার ময়দানে এসেছেন, ঠিক আছে, আপনি যদি বাঁচতে চান, আপনাকে যদি আমি গ্রেফতার না করতে চাই, তাহলে আপনি ইয়াজিদের হাতে বায়াত দখল করতে হবে, না হয় আমাদের সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, আমর রে, তুমি কি বলছো? ঠিক আছে, আমি তোমাকে 3টা কন্ডিশন দিচ্ছি। জোরে কোন মারহাবা। আমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমর ডাক দেয়া কয়, হুসাইন, 3টা কন্ডিশন কি আমাকে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমর, আমি যেই জায়গা থেকে এসেছি আমাকে সেই জায়গার মধ্যে তুমি যেতে দাও, প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো তুমি আমাকে গহীন জঙ্গলের মধ্যে যেতে দাও। তোমার যদি মক্কাতুল মুকাররমা যাওয়া পছন্দ না হয় তাহলে আমাকে পাঠায়া দাও গহীন জঙ্গলে, আমি তোমাদের কাছে আসবো না। এটাও যদি পছন্দ না হয় তাহলে আমাকে দামেস্কের মধ্যে নিয়ে যাও, সরাসরি আমি ইয়াজিদের কাছে যেতে চাই। আমার ডাক দেয়া কয়, হোসাইন রে, হোসাইন রে, এখানে কোনো আমার হাত নাই, আমি এক্ষুনি চিঠি লিখছি, আপনার কন্ডিশনগুলো ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জানাচ্ছি। এই কথা বলার পরে আমর বিন সাদ চিরকুট লিখলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠি পেয়ে যখন পড়তেছিল, শিমরজিল দৌসন ডাক দেয়া কয়, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি একটা কথাও মানবেন না, আপনি একটা কন্ডিশনও মানবেন না, আপনি এক্ষুনি বলেন আমর বিন সাদকে গ্রেফতার করার জন্য। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, ও শিমর, তুমি চলে যাও, তুমি সৈন্যদল নিয়ে চলে যাও। 18,000 সৈন্য নিয়ে শিমর চলে গেল কারবালার ময়দানে, এবং তাদেরকে ওয়ার্ডার দেওয়া হলো যাতে করে কারবালার ময়দানে ফোরাত নদীকে ঘেরাও করা হয়। দেখেন বাজান, 22,000 সৈন্য নিয়ে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী উপস্থিত হয়ে গেছে। 4,000 সৈন্য আমর বিন সাদের নেতৃত্বে ছিল। আমর বিন সাদ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, আপনার কোনো কন্ডিশন মানা হবে না। কেন জানেননি? সে টাকার লোভে দেশে খারাপ হয়ে গেছে, গভর্নরের লোভে দেশে খারাপ হয়ে গেছে। সে ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, আপনি ফোরাত নদীর পার থেকে একটু দূরে সরে যান, আপনার তাঁবুটা একটু দূরে সরিয়ে নেন। এই কথা বলার পর ইমাম হুসাইনের চোখের মধ্যে পানি চলে আসলো।
ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তোমরা কার উম্মত? তোমরা আমার নানাজির উম্মত হয়ে আওলাদের রাসূলদেরকে কষ্ট দিচ্ছ। হাসরের ময়দানে আল্লাহ এবং তার রাসূল ছাড়বে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জনের কাফেলা নিয়ে একটু দূরে তাঁবু টাঙ্গালেন। ফোরাত নদীর পাড়টা ঘেরাও করে ফেললেন। বাজান রে 7 তারিখ দিনে বাজান যখন ঘেরাও করে ফেললেন, 8 তারিখ গেল, 9 তারিখ গেল, 10ম তারিখে গেল, 3 দিন তারা কোনো পানি খেতে পারে নাই। বাজান রে বনের পশুরা পানি খেয়েছে, পাখিরাও পানি খেয়েছে, তারাও পানি খেয়েছে, কিন্তু আহলে বায়াতদেরকে পানি দেয় নাই। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যারা আহলে বায়াতদেরকে বাজান দিয়ে পুরাত নদীর পানি দেয় নাই, তৃষ্ণায় তাদেরকে কষ্ট দিয়েছে, হাসরের ময়দানে যখন ইয়াজিদ বাহিনী উঠবে তাদেরকে ইমাম হুসাইন হাউজে কাউসারের পানি দিবে না। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূরে তাঁবুটা টাঙ্গালেন। 8 তারিখ দিনে বাজান, 8 তারিখ দিনের বেলায় ওনার তৃষ্ণার্ত পানি শেষ হয়ে গেছে। ফোরাত নদীর পার তারা ঘেরাও করে ফেলেছে। 8 তারিখ চলে গেল, 9 তারিখ আসরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে উনি যখন ঘুমাইতেছিলেন, আমার দয়াল নবী মায়ার নবী ইমাম হুসাইনের স্বপ্নের মধ্যে চলে আসলো। ডাক দিয়া কয়, হুসাইন রে, আর বেশি দেরি নাই, আমি নানা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে বসে আছি। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক কে? আর জোরে, হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ তাআলা মালিক। আল্লাহ তার হাবিবকে হাউজে কাউসার দিয়ে দিয়েছেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, বন্ধু শুধু হাউজে কাউসার নয়, যত গুনাগুন আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের, সমস্ত গুনাগুনের হাউজে কাউসার সহ, জান্নাত সহ সমস্ত কিছুর মালিক আমি আপনাকে বানিয়ে দিয়েছি। এখানে আ'তাইনাকা মানে দিব, এটা হলো মাজির সিগা, পাস্ট, অতীতকাল। আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? হাসরের ময়দানে যারা আপনার প্রেমিক হবে, যারা আহলে বায়াতের প্রেমিক হবে, এদেরকে আপনার নিজ হাত দ্বারা বন্টন করবেন। এই জন্য বলে, আল্লাহ দাতরে কি হবে আমার। যারা কবরে যাবেন সবাই একটু হাত তুলে, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। সবাই একটু হাত তুলে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না করোনা তোমার, কবরে হাসরে কি হবে। এবার দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম আসরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে যখন একটু শুইলেন, আমার দয়াল নবী মায়ার নবী ওনার স্বপ্নের মধ্যে এসে গেলেন। ডাক দিয়া কয়, হুসাইন রে, আর কাঁদিস না, আমি নানা তোমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছি। ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেল। ওই সময় যুদ্ধের বাজনা ইয়াজিদ বাহিনী বাজিয়ে দিল। তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। ওনার বোন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান, ভাইজান, ইয়াজিদ বাহিনী যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছে, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিও প্রস্তুত। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিও প্রস্তুত। তখন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয় ভাইজান আপনি কেমনে প্রস্তুত? ডাক দিয়া কয় জয়নাব রে, আমি যখন ঘুমাইতেছিলাম আমি তখন নানাজিকে স্বপ্ন দেখলাম, আমি দয়াল নবী মায়ার নবীকে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম হুর গেলমানরা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে। নানাজি বলেছে হুসাইন রে তোর জন্য হুর গেলমানরা প্রস্তুত হয়ে আছে, এই জন্য আমি বলেছি প্রস্তুত। ডাক দেয়া কয় ভাইজান দেখেন যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছি, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাগরিবের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় আব্বাস রে যা যা 20 জন সৈন্য নিয়ে যা, তাদেরকে বলে দাও যাতে করে আগামীকাল যুদ্ধ করে। এখন তো রাত হয়ে গেছে, এখন কেমনে যুদ্ধ করবে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 জন সদস্য নিয়ে তাদের কাফেলার কাছে চলে গেল। ডাক দেয়া কয় শিমর রে, ও শিমর এখন তো রাত হয়ে গেছে, এখন আর যুদ্ধ করা যাবে না, আমাদেরকে আজকের রাতের সুযোগ দাও। আহলে বায়াত তাদের কাছে চাচ্ছে এক রাতের সুযোগ। আমর বিন সাদ ডাক দেয়া কয় ও আব্বাস ঠিক আছে এক রাতের তো ব্যাপার, যাও তোমাদেরকে আমরা পারমিশন দিয়ে দিলাম, আগামীকাল হয় তোমরা বায়াত গ্রহণ করবা, না হয় আমাদের সাথে যুদ্ধ করবা। হযরত আব্বাস আর দেরি করলেন না, ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় হুসাইন রে, ও হুসাইন তারা পারমিশন দিয়েছে, তারা মেনে নিয়েছে, এক রাতের সুযোগ দেওয়া হয়েছে, আজকের রাত তারা সুযোগ দিয়েছে। ইমাম হুসাইন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলেন। উনি বাজান মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন। তিনি বাজান ডাক দিয়া কয় ও আমার আহলে বায়াতের সদস্যগণ, আপনারা সবাই আজকের রাতে ইবাদত করেন। উনি সবাইকে একত্রিত করলেন, বলল আজকের রাত আমাদের শেষ রাত, আজকের রাতে আপনারা ইবাদত করেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তাদের সাথে আমার শত্রুতামি, আপনাদের সাথে কোনো শত্রুতামি নাই। যারা চান আমাকে ছেড়ে আজকের রাতে আপনারা চলে যান, তারাই কিছুই বলবে না। আব্বাস ডাক দিয়া কয় ইমাম হুসাইন রে, আমরা কাপুরুষ নই, আপনি যেই পথে যাবেন আমরাও সেই পথে যাব। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। আমরা যদি আজকের রাতে কাপুরুষের মতোই কারবালার ময়দান ছেড়ে যাই, হাসরের ময়দানে যখন দয়াল নবী মায়ার নবী জিজ্ঞেস করবে আমরা কি জবাব দিব? আমরা আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার সাথে শহীদ হতে চাই। এই কথা বলার পরে ইমাম হুসাইন বাজান খুশি হয়ে গেলেন, এশার নামাজ জামাতের শহীদ আদায় করলেন। ইমাম হুসাইন ডাক দেয়া কয় ও আমার আহলে বায়াতগণ, আপনারা সবাই আজকের রাতটা ইবাদত করতে থাকেন, দেখেন যুদ্ধের বাজনা বাজতেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, তখনও ইবাদতের কথা বলে না। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইমাম হুসাইনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক দাবি করে, দেখবেন এক ওয়াক্ত নামাজও মসজিদে গিয়ে পড়ে না। আছে না? এমনও মসজিদে গিয়েছি আমরা, তো প্রোগ্রাম করে শেষ করে কুমিল্লা যেতে যেতে 6টা বেজে যায়, 7টা বেজে যায়। মাঝে মধ্যে পথের মধ্যে আমরা নামাজ পড়ি মসজিদে গিয়ে। তো এমনও মসজিদে গিয়েছি শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। আসেনি? ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে শিক্ষা দিচ্ছে বাজান। ও যুবক ভাই যারা ইমাম হুসাইনকে মহব্বত করেন, ইমাম হুসাইন আপনাদেরকে বলছি তোমরা যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদত ছাড়িও না। ইমাম হুসাইন ডাক দেখো আমার আহলে বায়াতগণ, আজকের রাতে আপনার ইবাদতে কাটিয়ে দেন। আজকের রাতটা হলো আমাদের ধৈর্যের রাত, আজকের রাত হলো আমাদের পরীক্ষার রাত। আপনারা ধৈর্যের পাহাড় হয়ে যান, আপনারা শক্ত হয়ে যান। সবাই যারা পারেন তারা ঘুমান, অথবা যারা পারেন তারা কোরআন তেলাওয়াত করেন, অথবা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন। ইমাম হুসাইন এই কথা বলার পরে কিছু কিছু মানুষ তাঁবুর মধ্যে চলে গেল, ইমাম হুসাইনের সাথে কিছু মানুষ থাকলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলেন। তোলা
কোরআন তেলাওয়াত করছেন। দেখেন আপনি আমি শিক্ষা নিতে পারবো। আজকে আমরা সময় পেলে দোকানপাটে আড্ডা দিয়ে দেই, আজকে আমরা সময় পেলে সমালোচনা করি, আজকে আমরা সময় পেলে আমরা গীবত করি, আজকে আমরা সময় পেলে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাই, আজকে আমরা সময় পেলে খেলার মধ্যে লিপ্ত হয়ে যাই। আমাদের দেশের মানুষ এমন হয়ে গেছে বাজান, নামাজ না পড়ে কোরআন তেলাওয়াত না করে রাতে 4টার সময় বেদিনদের খেলা দেখি। আসলে নাই আরো জোর আছে না নাই? অনেকের কষ্ট লাগতে পারে ভাইজান, অনেক যুবক ভাইয়ের কষ্ট লাগতে পারে। যুবক ভাই, আমি আপনাদের শত্রু নই বাজান রে। আছি কিতাবের মধ্যে আমি পেয়েছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যাকে অনুসরণ করবে, যে যাকে অনুসরণ করবে সে তার সাথে হাসরের ময়দানে উঠবে। আপনি যদি ইহুদি নাসারাকে মনে প্রাণে ভালোবাসেন, কি দুঃখের বিষয়, আমি ফেসবুকের মধ্যে দেখলাম একদল আরেক দলের সাথে সংঘর্ষ হয়ে একদল আরেক দলের বাড়ি গিয়ে ভেঙে ফেলেছে। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? ইমাম হুসাইন আদর্শ তো এটা নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের রাতেও বাজান কোরআন তেলাওয়াত ছাড়ে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় যখন হলো, ফজরের নামাজ পড়ে উনি ওনার সন্তান আলী আকবরকে ডাক দিলেন। ডাক দিয়ে তো আলী আকবর রে, ও আলী আকবর, দেখে আসো কারবালার ময়দানটা, একটু দেখে আসো কারবালার ময়দানটা কেমন, একটু দেখে আসো। আলী আকবর আর দেরি করলেন না। কারবালার ময়দানে যখন তিনি চলে গেলেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন একজন পর্দানিশীল মা, একজন নেকাব পরা মা। ওই মাকে দেখা যায় না, চোখগুলো দেখা যায়, সারা শরীর ঢাকা। উনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি দেখলাম আব্বাজান কারবালার ময়দানটা কে যেন ঝাড়ু দিচ্ছে, যিনি নেকাব পরা, যিনি পর্দানিশীল মা, উনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে। তুমি কি চিনতে পারো নাই? আলী আকবর বলে, আব্বাজান আমি তো চিনতে পারি নাই। ইমাম হুসাইন বলে, তিনি আর কেউ না, তিনি জান্নাতি মহিলাদের সরদারিনী আমার আম্মা ফাতেমা। যিনি হাসরের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, বলবে, মা, ও মা ফাতেমা। অনেকে মা ফাতেমা বললেও বেদাতি বলে, কথা কোন ঠিকই না? স্বয়ং আল্লাহ যাকে মা বলেছেন, মারহাবা কইতেন না? আল্লাহ বলবে, ফাতেমা তুমি কি চাও তুমি আমাকে বলো। তখন আম্মা ফাতেমা বলবে, আমি আমার আহলে বায়াতের বিচার চাই। কেন আলী আসগর শিশু বাচ্চাকে শহীদ করা হলো? কেন ইমাম হুসাইনকে শহীদ করা হলো? কেন আওলাদ রাসূলদেরকে শহীদ করা হলো? আপনি এটার বিচার করেন। দেখেন, আল্লাহ বলবে, ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে, আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। ফাতেমা বলিবি, আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দেও বেহেশত মাজার। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, মারহাবা কর, মারহাবা কর। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে ভয় ভীতি থাকি বেলাতা, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। এখন দেখেন ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আলী আকবর, ও আলী আকবর, জানুনি উনি কে? উনি বলেন, আমার আম্মা ফাতেমা, জান্নাতি মহিলাদের সরদারিনী। তিনি আসছে কারবালার ময়দান ঝাড়ু দিতে, যাতে করে আমাদেরকে যখন শহীদ করা হবে
খড়কুটো থাকলে তো আমরা কষ্ট পাবো, এই জন্য উনি জারু দেওয়ার জন্য আসছেন। আলী আকবর চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। বাজান সকাল বেলা হয়ে গেল, যুদ্ধের বাজনা বাজতে লাগলো। জিজ্ঞেস করো আলী মাকাম, ও ইমাম হুসাইন, আমরা কি যুদ্ধ শুরু করবো নি? ইমাম হুসাইন ডাক দেয়া কয় না, তারা আগে যুদ্ধ করবে, তারপর আমরা যুদ্ধ করবো। জোরে কোন মারহাবা। নবীর শিক্ষা করো, তারা আগে আক্রমণ করবে, তারপর আমরা আক্রমণ করব। এখন দেখেন কিছুক্ষণ পরে আমর বিন সাদ কিছু সৈন্য দলকে পাঠাইয়া দিল। তারা ইমাম হুসাইনের কাফেলার কাছে আসার পরে তাঁবুর মধ্যে কয়েকটা তীর নিক্ষেপ করলো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাইজান, ও আব্বাস, যাও যাও, এখন থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, যাও যাও, আমি তোমাকে ঘোড়া উঠিয়ে দিব। বাজান নেই, ইমাম হুসাইন একজনকে ঘোড়ায় উঠিয়ে দেয়। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানরে মুকুট পরিয়ে দেয়, পাগড়ি পরিয়ে দেয়, বেল পরিয়ে দেয়, তলোয়ার হাতে দিয়ে দেয়। একজন করে যায়, ইয়াজিদ বাহিনীদেরকে ধ্বংস করার পরে একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। একজন, দুইজন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান বেলায়েতের সম্রাট। জোরে কোন মারহাবা। উনি বলেন বেলায়েতের সম্রাট। উনি তখন বেলায়েতি চক্ষু দ্বারা, বেলায়েতি আলম দ্বারা উনি বুঝতে পারলেন 22,000 ইয়াজিদি বাহিনীর মধ্যে এমন একজন ইয়াজিদি আছে যে ইয়াজিদি আমি হুসাইনের প্রেমিক। বাজান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, সেখান থেকে তিনি চলে গেলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ডাক দিয়া কয়, ইয়াজিদ বাহিনী, ও ইয়াজিদ বাহিনী, তোমরা কে আছো জান্নাত চাও? জোরে কোন মারহাবা। তোমাদের মধ্যে কে আছে জান্নাত চাও? একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, তোমরা দুইয়ের মধ্যে আছো। তোমাদের মধ্যে কে আছে আহলে বায়াতের প্রেমিক? কে আছো আমার নানাজির প্রেমিক? আমি ইমাম হুসাইনের প্রেমিক। তোমরা যদি জাহান্নামে যেতে না চাও তাহলে আমার দলের মধ্যে চলে আসো। হুরবিন ইয়াজিদের মধ্যে ইমাম হুসাইনের প্রেম বাজান জ্বলে উঠল। উনি ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি যখন আমাদের কাছে আসলেন তখন আমি দেখলাম একদিকে আগুন জ্বলছে। আপনি যখন আসছেন মনে হয় জান্নাতের ফুল আসতেছে। আমি বুঝতে পেরে গেলাম ইয়াজিদ বাগিনী দল হলো জাহান্নামী দল, আপনি ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। আপনাকে মানলে, আপনাকে ভালোবাসলে আমি জান্নাতি হতে পারবো। আমি এখন ইয়াজিদ বাহিনীর দলে থাকবো না। হুরবিন ইয়াজিদ কি করলেন? চলে আসলেন 51তম বাজান হুরবিন ইয়াজিদ বলতেছি ইমাম হুসাইন, ডাক দিয়া কই, ইমাম হুসাইন, আমি আর আপনার কাফেলার কাছে যাব না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুরবিন ইয়াজিদ আর দেরি করলো না, তলোয়ার নিয়ে তিনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 হুরবিন ইয়াজিদ শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বাজান আলী আসগর হঠাৎ করে তাঁবুর মধ্যে কান্না করছিল। 3 দিন ধরে কিছু খায় না, 3 দিন ধরে পানিও খায় না, কোনো খাবারও খায় না। সবাই তৃষ্ণার্ত হয়ে অনবরত রোজা রেখে বাজান, সাহারি নাই, ইফতারিও নাই, অনবরত রোজা রাখছেন। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনী তাদেরকে ফোরাত নদীর পানি দেয় না। হায় হায়, তাদের কষ্ট দেখে আম্মা ফাতেমাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আমার দয়াল নবী, মায়ার নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন গারা শোকেতে মা ফাতেমা, কান্দন সিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগ। আচ্ছা বাজান, কোন তো আহলে বায়াতরা সনহরা জমিন দেখেনি?
যাদের বিশ্বাস আছে সবাই জবান করে একটু হাত তুলে ইমাম হাসান হোসেনকে দেখায় দেন, আম্মা ফাতেমাকে দেখে, জবানটা খুলে কোন ওরে কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কারবালার ময়দানে নবী বংশ শহীদ হইল, সেই দিন হইতে এজিদের দল ঈমান গারা হইল। কথা কোন ঠিক কি না? কারবালার ময়দানে নবী বংশ শহীদ হইল, সেই দিন হতে এজিদের দল ঈমান গারা হইল। বলেন নবীর প্রাণ হোসেনের গলায়, নবীর প্রাণ হোসেনের গলায় শিমর চোরে চালাইল মা ফাতেমা কান্দন শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। সব হাত তুলে কান্দে মা ফাতেমা, কান্দে হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দর শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো। এখন দেখেন বাজান আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তাঁবুর মধ্যে কে যেন কান্নাকাটি করে। ইমাম হুসাইনের বোন জয়নাব বিনতে ফাতেমা ওনার কাছে আসলেন, ডাক দিয়া কয় হুসাইন রে, ও হুসাইন, আজকে 3 দিন ধরে আলী আসগরের মুখের মধ্যে দুধ দেওয়া হয় নাই, কোনো পানীয় দেওয়া হয় নাই, সবার জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। আলী আসগর কান্না করে চোখের পানি বের হয় না। জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন, আপনার আলী আসগরের জন্য হলেও ওই পুরাত নদী থেকে একটু পানি আনেন, একটু পানি আনেন, আপনার আলী আসগরকে বাঁচান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওনার সন্তান শিশু বাচ্চাকে আলী আসগরকে বাজার নিয়ে গেলেন। যেতে 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 ইয়াজিদ বাহিনীর কাছে চলে গেল, ডাক দিয়া কয় আপনারাও তো আমার নানাজির উম্মত, আপনারা তো জানেন আমি ইমাম হুসাইনকে, যে ইমাম হুসাইন আরোহী হতো আর আমার দয়াল নবী মায়ার নবী সওয়ারি হয়ে যেতেন, যে ইমাম হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত দয়াল নবী মায়ার নবী চুম্বন করেছেন, যে ইমাম হুসাইনকে দয়াল নবী মায়ার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি ইমাম হাসান হুসাইন, আমি হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আপনারা কে আছেন, যদি আপনারা আমার ছোট্ট বাচ্চাকে একটু পানি পান করান, আমি ইমাম হুসাইন আপনাদেরকে কথা দিলাম হাসরের ময়দানে আমি আপনাদেরকে হাউজে কাউসার পান করাবো। কত নির্দয়া, কত নিষ্ঠুর দেখেন। হঠাৎ করে হারমুলা বিন ইয়াজিদ দূর থেকে তীর নিক্ষেপ করলো, ওই তীর গিয়ে আলী আসগরের গলা বিদ্ধ হয়ে গেল। ওই তীরের মধ্যে বিষ ছিল, আলী আসগরকেও তারা ছাড় দেয় নাই। নির্দয়া নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী যখন তীর নিক্ষেপ করলো, আলী আসগর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কথা তো বলতে পারে না, অবস্থার ভাষা দিয়ে বোঝাচ্ছেন। ডাক দিয়া কয় আব্বা যান, আপনি পানি চাইতে হবে না, দয়াল নবী মায়ার নবী আমার জন্য হাউজা কাউসার নিয়ে বসে আছি। দয়াল নবী মায়ার নবী হাউজে কাউসার নিয়ে বসে আছে। হায় না, ইমাম হুসাইন ডাক দিয়া কয় ইয়াজিদ বাহিনী, তোমরা যারা আমার নিষ্পাপ বাচ্চাকে শহীদ করে দিয়েছ, আমি তোমাদের কাছে পানি চেয়েছি, তোমরা তাকে পানি দাও নাই, আমি তো এক কলসি পানি চাই নাই,
আমি তো একটু পানি চেয়েছি যাতে করে আমার সন্তানের প্রাণ বাঁচে। এই নিষ্পাপ বাচ্চা তো তোমাদের শত্রু ছিল না, তোমরা কেন আমার সন্তানকে শহীদ করলা? ইনশাআল্লাহ হাসর ময়দানে আমি হুসাইন এটার জবাব দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিতে নিতে তাঁবুর কাছে নিয়ে গেলেন। সমস্ত আহলে বায়াতের সদস্য আলী আসগরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। এবার দেখেন আলী আকবর আসলেন, ডাক দিয়া কয় আব্বাজান আমাকে দেন, তলোয়ার দেন, আমাকে বেল্ট পরিয়ে দেন, আমাকে পাগড়ি পরায়া দেন। যেই পথে আমার ভাইয়েরা শহীদ হয়ে গেছে আমি ওই পথে শহীদ হতে চাই। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলী আকবর ডাক জোরে কোন মারহাবা। আলী আকবর ডাক দিয়া কয় আব্বাজান যেই পথে আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে ওই পথে আমি শহীদ হতে চাই। আপনি আমাকে তলোয়ার দিয়ে দেন, আপনি আমাকে পাগড়ি পরায়া দেন, আপনি আমাকে ঘোড়ায় ওঠায়া দেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী আলী আকবরকে পাগড়ি পরায়া দিলেন, ওনার কোমরের পট্টি পরায়া দিলেন, বেল পরিয়ে দিলেন, ওনার হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন। আলী আকবর যুদ্ধের ময়দানে যখন গেল সমস্ত ইয়াজিদ বাহিনী ভয় পেয়ে গেল। ইনি একে একে অনেক ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করে উনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। 3 দিন ধরে যাদের মুখে পানি নাই, যাদের গলা শুকিয়ে গেছে, যাদের ঠোঁট শুকিয়ে গেছে, তারা অনবরত বাজানদের খাবার বিহীন রোজা রেখে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। আলী আকবরের বাজান যখন তৃষ্ণা লেগে গেল উনি দৌড়াইয়া আবার ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়া কই ইমাম হুসাইন ও আব্বাজান আমি হয়রান হয়ে গেছি। আব্বাজান যদি একটু পানি থাকে আমি পানি পান করে ইয়াজিদের সমস্ত বাহিনীকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিয়া আলী আকবর রে পানি নাই, পুরাত নদীর পার তারা বন্ধ করে দিয়েছে, পশু পাখি পানি খাচ্ছে, আজকে আহলে বায়াতদের জন্য তারা পানি বন্ধ করে রেখেছে। এই কথা বলার পরে আলী আকবর বলে আমি যদি একটু পানি পেতাম তাহলে আমি একটু শক্তি পেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ও আলী আকবর তুমি একটু আমার জিহ্বাটা চোষো, হয়তো তোমার মধ্যে একটু পানি যেতে পারে। আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাজান জিহ্বা মোবারকটা চষলেন, ওনার মধ্যে কিছুটা শক্তি আসলো। আলী আকবর আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে উনি যুদ্ধ করতে 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 আলী আকবর শহীদ হয়ে গেলেন। এবার হযরত কাসেম গেলেন, ডাক দিয়া কো হুজুর গো আলী আসগর তো শহীদ হয়ে গেছে, আলী আকবর তো শহীদ হয়ে গেছে। ও আলী মাকাম, ও নবীর নাতি ইমাম হুসাইন, ও চাচা জান আমার ভাইয়েরা যেই পথে গিয়েছে আমিও যেতে চাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা যেই পথে শহীদ হয়ে গিয়েছে আমি কাসেম সেই পথে শহীদ হতে চাই। ইমাম হুসাইন চোখের পানে ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় কাসেম রে, ও কাসেম, কাসেম রে, কাসেম রে, না না তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার সাথে সকিনার বিবাহ হবে, আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম। তখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলে ও আলী মাকাম ইমাম হুসাইন জানেননি আমার গলার মধ্যে আমার আব্বাজান একটা তাবিজ দিয়েছিলেন, ওই তাবিজটা বলেছে যখন বড় বিপদ আসবে তখন তাবিজটা খোলার জন্য বলেছে। আমি যখন তাবিজটা খুললাম আমি তখন পেলাম যখন ইমাম হুসাইনের মুসিবত আসবে তখন যেন আমি আপনাকে সাহায্য করি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা।
এই কথা বলার পরে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন, এখন সময় এসেছে আপনাকে সাহায্য করার। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার হাতের মধ্যে তলোয়ার উঠায়া দিলেন, ওনাকে পাগড়ি বেঁধে দিলেন, উনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 উনিও শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বাগিনা, বাজান ছোট বাচ্চা জয়নাব বিনতে ফাতেমার দুইজন সন্তান, দুইজন ভাই যাদের নাম আমি কিতাবের মধ্যে পেলাম মাউন এবং মুহাম্মদ, ওনারা দুইজন বাচ্চা ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, ও আলিয়ে মাকাম, আমরা দুই ভাই ওই যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। প্রত্যেকে জবানটা করে বলেন মারহাবা। আমরা এই যুদ্ধের ময়দানে যেতে চাই যেখানে কাসেম শহীদ হয়ে গেছে, যেখানে আলী আকবর শহীদ হয়ে গেছে, যেখানে আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা শহীদ হয়ে গেছে। আমরা দুই ভাই আপনার বাগিনা, আমরাও শহীদ হতে চাই। এখন দেখেন বাজান, ইমাম হুসাইন বলে না, তোমরা দুইজন ছোট বাচ্চা, তোমরা যুদ্ধ করতে পারবে না। জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান ও ভাইজান, আপনি টেনশন করবেন না, আমি খুশি মনে হয় দুই ভাইকে, আপনার দুই বাগিনাকে যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জয়নাব রে, কেন দিয়েছো তুমি আমাকে বলো। জয়নাব বিনতে ফাতিমা বলে, আপনি যার নাতি আমিও তার নাতনি, হাসরের ময়দানে আপনার এই দুই বাগিনার বদৌলতে নানাজির কোটি কোটি উম্মতকে জান্নাত নিয়ে যাব। আর জোরে কই দেব সুবহানাল্লাহ। কারবালায় গোত করুন কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কথা কোন ঠিক কি না? সবাই একটু মুখ মেলায় গান না বাজান, না ফাললে জ্ঞান গানাইবেন। বুবা গুনগুন করলেও কবুল করে কি? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বাড়ি হলো কুমিল্লা। কোন জায়গায়? কুমিল্লা থেকে ভিতরে 50 কিলো লাকসাম। আপনারা চিনবেন, যদিও ভাষার ভিন্নতা হতে পারে কিন্তু অন্তরের মিলটা এক। কথা কোন ঠিক কি না? আমাদের মহব্বত আছে বাজান। তো আমি আপনারা কি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন? চট্টগ্রামের ভাষা একরকম, আমাদের ভাষা একরকম। মনে রাখবেন, যার যার ভাষা তার তার কাছে আপন। কথা কোন ঠিক কি না? তাই সবাই একটু মহব্বত, আহলে বায়াতের মহব্বতে হাত তুলে কোন, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক ইনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। ওরে জিহবা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। বলেন জিহবা শুকায়, গলা শুকায় ছোট খানি, কান্নার আওয়াজে বাগির হয় না ও জাদু মোহনি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না নবীর আওলাদ আজগর শহীদ। ওরে নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। কথা কোন ঠিক কি না? ওরে নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারিনি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। সব হাত তুলে, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক ইনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। এখন দেখেন দুই বাগিনা আউন এবং মুহাম্মদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটাপিটি বসায়া দিলেন। দুই ভাইয়ের হাতে তলোয়ার। আহা কত সুন্দর দৃশ্য, দেখুন কত করুণ দৃশ্য। দুই বাগিনা আউন এবং মুহাম্মদ ঘোড়ায় চড়ে কারবালার ময়দানে চলে গেল যুদ্ধ করার জন্য। হায় গায়
যুদ্ধ করতে করতে তারাও দুনিয়ার মায়া ত্যাগ করল, তারাও শহীদ হয়ে গেল। তখন জয়নুল আবদিন আসলেন, প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ও আব্বাজান, আপনি আমাকে অনুমতি দেন, আমিও আমার ভাইয়েরা যেই পথে শহীদ হয়ে গেছে আমিও সেই পথে শহীদ হতে চাই। ইমাম হোসেন ডাক দেয়া কয়, জয়নাল রে, ও জয়নাল, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তো আমার নানার বংশ আর থাকবে না। তুমি যদি বেঁচে থাকো সারা জীবন তারা যারা আমার নানার উম্মত আছে তারা আওলাদে রাসূলদেরকে দেখতে পারবে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আজকে জয়নুল আবিদিন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহ রাসূলের আগমন, প্রধান আকর্ষণের আগমন, ওয়াজে কমিটি বাংলাদেশ, আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আজকের যিনি আমাদের বক্তব্যে আজকের প্রধান আকর্ষণ এশিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হাফিজা সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ ওস্তাদুল উলামা হযরত মাওলানা সৈয়দ ওসি রহমানুল কাদরি মাদ্রাজুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, হুজুর মোনাজাত করবেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনারা দোয়ার শরীক করবেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি আমি। সকলে বলেন মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমাদের ওস্তাদের ওস্তাদের ওস্তাদ, আমার মাথার তাজ, মাথার মুকুট, শামসুল উলামা, শামসুল ফুজালা, ওস্তাদিয়াল মুকাররম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আদবের শহীদ বলছি, মাওলানা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিলহুল আলী হুজুর কাবলা আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি এই স্টেজে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই, কোনো এবিলিটি আমার নেই। হুজুর কাবলার আমার উস্তাদের যদি নজর হয়, দুই একটা কথা আমি আপনাদেরকে বলছিলাম। ইমাম শেষ করে দিচ্ছে, আমি একটু দীর্ঘায়িত করব না, কারণ এখন যদি আমি দীর্ঘায়িত করি, আল আমরু ফাওকাল আদব, এটা কখনো মানাবে না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আদবে আউলিয়া বেআদবে শয়তান, কথা কোন ঠিক কি না? আমাদের মধ্যে আদব আছে, আমার ওস্তাদ এসে গেছে, এক সেকেন্ডও দেরি করা যাবে না। শুধু এই কথাই বলবো, ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পেয়েছি। ওই দিন যদি ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যেতেন, আজকে আমরা জুলুস পেতাম না, আজকে আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পেতাম না, আজকে আমরা আওলাদে রাসূলদেরকে পেতাম না। জৈনুল আবিদিনের মাধ্যমে আজকে আমরা আওলাদে রাসূলদেরকে পেয়েছি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তো আমাদের কর্তব্য হলো, আমি দীর্ঘায়িত করছি না, অনেক কথা আছে এখানে কারবালার ময়দানে। আমাদের কর্তব্য হলো আওলাদে রাসূলদেরকে জানে মানে প্রাণে ভালোবাসা। আমরা আহলে বায়াতদেরকে, আওলাদে রাসূলদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? আহলে বায়াতকে ভালোবাসলে খুশি কে? জবান খুলে কোন খুশি কে? যেখানে আমার নবী বলেছেন, আল্লাহ তুমিও আহলে বায়াতদেরকে ভালোবাসো।
আর রাসূল কইতে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আহলে বায়াতদেরকে ভালোবাসার তৌফিক